বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি, দেশি মুরগি ভুনা। এই যে আমি এখানে 1 কেজি পরিমাণে মুরগি নিয়ে আসছি আর কি, মানে বড় একটা সাইজের মুরগি আর কি। আমি আজকে ভুনা করব। এখানে এই যে আমি পেঁয়াজ কুচি নিয়ে আসছি, সাথে কিছু পরিমাণে আমি আলু দিয়ে দিব। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি, আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। যে প্রথমে আমি একটা পাতিলের মধ্যে আমি কিছু পরিমাণ আমি সয়াবিন তেল দিয়েছি আর কি। দিয়ে আমি এই যে এখানে 200 গ্রামের মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি। একটু ভাজা ভাজা হলে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। এই যে আমার মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিছি আর কি। 1/2 চামচ পরিমাণ এখানে রসুন বাটা দিয়ে দিছি। 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। মশলাটা তো না পুড়ে যায়, তাই এখানে একটু পানি আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু ঝাল হয়ে, তাই একটু মরিচের গুঁড়া পরিমাণ একটু কম দিয়ে দিচ্ছি। এখানে কষাইতেছি। দিচ্ছি 1 চামচ পরিমাণ গরমের মশলা, দিয়েছি পরিমাণ মতন লবণটা পরে আবার দেওয়া যাবে দেখে শুনে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তাই এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 মিনিটের মতন কষাইছি, তাই এখানে আমি কিছু পরিমাণে এখানে আলু অ্যাড করে দিলাম। আলু দিয়ে নাড়াচাড়া করে আছে, তাই আমি এখানে আবারও এখানে ঢাকনা দিয়ে রেখেছি। এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে মুরগি মাংসটা, তাই এখন আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম। এই যে কিছু পরিমাণে পানি এখন আমি অ্যাড করে দিলাম। এই যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, দেশি মুরগি। দেখেন কত সুন্দর একটা কালার আছে। প্লিজ আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।